আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলে জায়গা নিয়ে বসুন, হাঁটা চলা বন্ধ করে নিজ নিজ জায়গায় বসুন। বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. या अल्लाह मगरिब सूरह फातिहा, सूरह इखलास, दरूद शरीफ सवाब आका मौला ताज मदीना रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हदिया बख्शिश कर अल्लाह। खुदा हज़रत फातिमा ज़हरा रज़ियल्लाहु तआला अन्हा, हज़रत हसन ज़हरा करबला हदिया बख्शिश कर अल्लाह। तमाम अम्बिया इकराम, साहबा इकराम, ताबीन, तबे ताबीन, जन्नतुल बाक़ी जन्नतुल मौला नशीर हदिया बख्शिश कर अल्लाह। तमाम शहीदान इकराम, शहादा उहुद, शहादा करबला, शहादा बदर আজকের দিনের জন্য শহীদ হাদিয়া বকশিশ कर अल्लाह। उलमा इकराम, बुजुर्गीन, सालिहीन, ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আউলিয়া ইকরাম तमाम পৃথিবীর জমিনে চেতনাশীল হাদিয়া বকশিশ कर अल्लाह। खासकर हज़रत बरपीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, हज़रत बहाउद्दीन रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल-हुसैन रहमतुल्लाह अलैह, सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाह महमूद देहलवी रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद निज़ामपुर रहमतुल्लाह अलैह, फ़तेह अलैहि रहमतुल्लाह अलैह, करमजनपुर रहमतुल्लाह अलैह, औलिया इकबार, बुज़ुर्गीन, सालिहीन जन्नत कब्र शरीफ हादिया बख्शिश कर अल्लाह। खास कर सरसिया शरीफ हज़रत पीर साहब क़िबला रहमतुल्लाह अलैह तरह हादिया बख्शिश कर अल्लाह। खास कर सरसिया शरीफ मरहूम दादा हुजूर बरा बहुत दादी जान, फुरफुरा शरीफ मरहूम दादा हुजूर बरा बहुत नाना जान रहमतुल्लाह अलैह तरह हादिया बख्शिश कर अल्लाह। এখানে উপদাত্ত বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিবেশী জান্নাত কবর শিয়াদ হাদিয়া বকশিশ করলাম। মুসলমান দিন ইনসান ঈমান বিদায় নিজ হাদিয়া বকশিশ করলাম। পীর ভাই মুহিব্বিন জান্নাত কবর শিয়াদ হাদিয়া বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। या अल्लाह हम जीवन में बहु गुनाह करेছি अल्लाह, मेहरबानी कर जिंदगी तमाम गुनाहगुलो आपने माफ़ करे दिन अल्लाह। আমাদের সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি যত গুনাহ হয়েছে সকল গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন, কলবে জিকির জারি করে দিন, নফসকে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন,
ইমানের সাথে হুসনুল খাতিমা নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অসুস্থ আছে সুস্থ করে দিন আল্লাহ, যাদের ঋণ আছে পরিশোধ করে দিন, তাদের মুসিবত দূর করে দিন আল্লাহ। সকলকে নবীজির জিয়ারত শাফাত নসিব করেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দুনিয়া খাতে শান্তি দান করেন, দুনিয়া খাতে ইজ্জত দান করেন, মৌতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিল আসায় নিরাপদে পার করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে মসজিদে হাজির হয়েছে আল্লাহ, সকলকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার অলির ইসালে সবে আমরা হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ আপনার অলির ওসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। কাউকে খালিয়াতে ফেরত দিয়েন না আল্লাহ। কত গুনাহ করেছি, গুনার পাহাড় করে হাজির হয়েছি আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ হয়েছে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ, সকলের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। সকলকে নিষ্পাপ মাসুম বানাই দিন আল্লাহ। সকলকে অলি হিসাবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন, কবুল করেন আল্লাহ। আমাদের মা বাবাকে আপনি মাফ করে দিন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন। আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের সন্তানদেরকে মাফ করে দিন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন, ভাই বোনকে মাফ করে দিন, প্রতিবেশীদেরকে মাফ করে দিন। সবাইকে আল্লাহ অলি হিসাবে কবুল করেন আল্লাহ। যার দিলে নেক মকসুদ রয়েছে বলো দিল খুলে আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, কার কি দিলে বলছে তুমি সব জানো, সবই তোমার জানা আছে আল্লাহ। কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ, কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আমরা ভিখারির মতন হাত পেতেছি আপনার দরবারে আল্লাহ। এই ভিক্ষুকগুলাকে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের হাতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মজলিসে একটা মানুষকে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ এই মজলিসে হাজির হয়েছে সকলকে অলি বানাই দেন আল্লাহ। আপনার হাবিব পাকের মহাব্বতে নবীজির ওসিলায় আমাদের সকলকে অলি হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুস্তাজাব দাওয়াত বানাই দেন আল্লাহ। নিষ্পাপ মাসুম অলি হিসাবে কবুল করেন আমাদের সকলকে আল্লাহ। আল্লাহ আমাদের নসলকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন আল্লাহ। আমাদের নসলে যত সন্তান এসেছে আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে মুসলমান বানাইয়েন আল্লাহ, ইমানদার বানাইয়েন, হাজি বানাইয়েন, হাদি বানাইয়েন, অলি বানাইয়েন আল্লাহ। আল্লাহ আল্লাহ কাউকে খালি ফেরত দিয়েন না আল্লাহ। সকলের আরজুকে আপনি কবুল করেন আল্লাহ, সকলের আরজুকে আপনি কবুল করেন আল্লাহ। কত মানুষ, কত দুঃখ, কত কষ্ট, কত আশা, কত ব্যথা নিয়ে হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের বলার আর কোনো জায়গা নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের শোনার আর কেউ নাই আল্লাহ। আমাদের সকলের আরজুকে আপনি কবুল করেন আল্লাহ, কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অলি হিসাবে কবুল করেন আল্লাহ। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, আহাল প্রতিবেশী সকলকে আপনি নেককার সালেহ আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ এই দরবার, এই সিলসিলা, এই মিশনকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। দাদা হুজুর কেবলা হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বরাব্বা হুজুর, তাদের যে নেক আশা ছিল এই দরবার, এই সিলসিলা মিশন নিয়ে সমস্ত আশাগুলোকে আপনি কবুল করেন আল্লাহ।
হুজুরের রুহানি ফায়েজ তাওয়াজ্জু আমাদের নসিব কর। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কত মানুষ কত আশা করছে, চাচ্ছে আপনার কাছে। সকলে আশাকে আপনি কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ করে দিন আল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইন আমসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন আমসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। দিন ইসলাম নিয়ে, নবীজির তরিকা, আউলিয়া কেরামের আদর্শ নিয়ে আমাদেরকে দেশে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ। বিজাতিদের কবজায় আমাদেরকে তুলে দিয়েন না আল্লাহ। স্বাধীন দেশকে তুমি কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখো আল্লাহ। আমাদের আর কিছু চাওয়া নাই তোমার কাছে আল্লাহ। আমাদেরকে দিন ইসলাম নিয়ে স্বাধীন নিয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ভূমিকম্প হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহ, আমাদেরকে আযাব দিয়া গজব দিয়া তুমি মারিও না আল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদি তোমার প্রিয় বান্দা, আমাদেরকে আযাব দিয়া গজব দিয়া আগুনে পোড়াইয়া ভূমিধস করে ভূমিকম্পে মারিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ গুনাহ থেকে তুমি পবিত্র রাখো, বালা মুসিবত আযাব গজব থেকে তুমি হেফাজত করো। সারা বাংলাদেশের শরীয়তি ব্যবস্থা, পর্দা পুশিদা, হালাল হারাম মানুষের মনের মধ্যে আল্লাহ পয়দা করে দাও আল্লাহ। বিবেচনা তুমি পয়দা করে দাও আল্লাহ। সঠিক বুঝ তুমি দান করো আল্লাহ। যারা ভুলে আছে তাদেরকে তুমি সংশোধন করে দাও। যারা বিপদে আছে তাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ। সবাইকে আমাদের হেদায়েত নসিব কর আল্লাহ। হেদায়েত তো তোমার হাতে আল্লাহ। কোনো মানুষ কাউকে হেদায়েত করতে পারে না আল্লাহ। আপনি আমাদের সকলকে হেদায়েত নসিব করেন আল্লাহ। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না আল্লাহ। আমরা সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি আল্লাহ। আমাদের সকলকে তুমি জানা অজানা আল্লাহ শিরকি বেদাতি যত গুনাহ হয়েছে সকল গুনাহ থেকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি ওলি হিসাবে কবুল করো আল্লাহ। বাংলাদেশে তুমি রহমত বর্ষণ করো, রহমতি পরিবেশ তৈরি করে দাও। আমাদের সকলকে ওলি হিসাবে কবুল করো আল্লাহ। সরসিনা শরীফকে কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত রাখো আল্লাহ। হেদায়েতের মারকাজ হিসাবে কবুল করো আল্লাহ। দিনিয়া মাদ্রাসা, জমিয়াতে হিজবুল্লাহ, মসজিদ, মিনার, ছাত্রাবাস, ইউনিভার্সিটি, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ যত আশা ছিল সমস্ত আশাগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের ছেলেদেরকে আল্লাহ সঠিক পথে রাখেন, কারণ বর্তমান জামান আল্লাহ বিপদের সম্মুখীন। এই বিপদ থেকে, বদ আকীদা থেকে, বদ আকীদাদের খপ্পর থেকে আমাদের সন্তান, পীর ভাইদের সন্তানকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমাদের সন্তানদেরকে আপনি কবুল করেন আল্লাহ। যতদিন আমরা হায়াতে বেঁচে আছি ইমানের সাথে রাখেন। যখন আপনার হুকুম হয় ইমানের সাথে কলেমা শরীফ পড়তে পড়তে, নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলকে হুসনুল খাতিমা নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। কত লোক, কত পীর ভাই মুহিব্বিন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে বিভিন্ন সহযোগিতা করছে আল্লাহ। সকলের নিয়াতকে আপনি কবুল করেন, সকলের হালাল আরজুকে আপনি কবুল করেন। কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আমাদের সন্তানদেরকে আমাদের বাধ্য করে দেন আল্লাহ। আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি, আমাদের সন্তানরা যেন আমাদের খেদমত করে আল্লাহ। যুগ যুগ ধরে আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। কত মানুষ সন্তান নিয়ে বিপদে আছে আল্লাহ। সকলের সন্তানকে আপনি চোখ জুড়ানো করে দিন আল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ।
কাউকে ফেরত দিয়েন না আল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করো আল্লাহ। আমাদের সকলকে সঠিক আকীদা নিয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি সব জানো, তোমার সব জানা আছে। কার কি দিলে বলছে তুমি সব জানো। অনেক কথা আমরা বলতে পারি না আল্লাহ, মনের মধ্যে সব কথা জমা। তুমি একটু তাকাইও আমাদের দিকে আল্লাহ। আল্লাহ তুমি কাউকে খালি হতে ফেরত দিও না আল্লাহ। সকলের দুঃখ কষ্ট তুমি মুছে দাও আল্লাহ। সকলের পুরে তুমি হাসি ফুটাইয়া দাও আল্লাহ। দিনিয়া মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে তুমি কবুল করা। আমাদের পীর ভাইদেরকে দিনিয়ার খাদেম বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ কবুল করো, দিন দিন তারাক্কি দান করো আল্লাহ। জমিয়াতে হেজবুল্লাহ, তালিমি জলসা, তালিমি দিন কত খেদমত করছে আল্লাহ। আমাদের মাদ্রাসার আসসাদায়ে কেরাম, তলবে এলেম ছাত্র অনেক খেদমত করতেছে আল্লাহ। এলাকাবাসী, এলাকার পীর ভাই মুহিব্বিন, যুবক ভাই অনেক খেদমত করছে আল্লাহ। সকলকে এই দরবারে খাদেম বানাই দেন আল্লাহ। সকলকে দরবারে খাদেম বানাই দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা এই দরবারের সাথে জড়িত আছে সকলকে আল্লাহ সঠিক পথে আপনি পরিচালনা করেন আল্লাহ। অনেক মেহমান বিন্দু এসেছে, সরকারি বেসরকারি এসেছে, বিশেষ করে অনেকে দোয়া চাইছে। তারেক সাহেব তার মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, বিমার শেফা করেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। অনেক লোক দোয়া চাইছে, অনেক রাজনীতি অরাজনীতি বিভিন্ন হয়রানি পেশানি মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয়ের সমস্যা রয়েছে। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক আরজুকে কবুল করেন আল্লাহ। সকলকে জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। সকলকে মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। সকলকে ঋণ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আযাব থেকে গজব থেকে আমাদের হেফাজত করে আল্লাহ। আম্মাকে আল্লাহ হায়াত দারাজ করে, বিমার শেফা করে আল্লাহ। নানুকে হায়াত দারাজ করে আল্লাহ। প্রোটোকলে হুজুর তুমি অসুস্থ, নেক হায়াত দান করে আল্লাহ। নেসারের ছেলে আনাস অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করে আল্লাহ। বিমার শেফা মোহাম্মদ আমার বাচ্চা কাছে আল্লাহ আওলাদ নেককার সালেহ আল্লাহ আল্লাহ সুস্থ রাখে আল্লাহ। বড় ফুক আল্লাহ নেক হায়াত দান করেন, বড় চাচাকে নেক হায়াত দান করে শেফা করে আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. এখন কিছু নফিয়াস পাঠ জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। স্বাভাবিক জিকির করবেন, নিয়াত করেন আমি আমার কলদ মতো আজ্জা আসি।
আমার কলব হযরত পীর সাহেব কেবলা কলব ওসিল আল্লাহ তাআলা মুতাআজ্জা আছে। আল্লাহ তাআলা তরফে জিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী রফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে সে আল্লাহর মোহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করতে পানি ছেড়ে দিন, মোহাব্বত এই ভেজে করুন। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Durshid Allahumma salli ala sayyidina nabiyina wa shafiina habibina sallallahu alaihi wa ala alihi wa ashabihi wasallam. এখন সবাই তওবার সবাই নিয়ত করে বসুন। নিয়ত করে আমি কলবে মুতাআজ্জ আছি, আমার কলব আল্লাহ আরশে মাওলাদি মুতাআজ্জ আছে। আল্লাহর আরশে মাওলা যেভাবে হযরত আদম আলাইহিস সালাম তওবা নসিব হয়েছে সেভাবে তওবা নসিব হয়। সে আয়াতে খেয়াল করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি দয়া না করেন, ক্ষমা না করেন, জৈর খায়ের হয়ে যাব। সে আজ খেয়াল করে দেহগুলো বের করে কলবে ধাক্কা দিয়ে এইভাবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि बारक। दिल खुले मोहब्बत रुशीब अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि बारक वसल्लम। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেস দিলে তওবা করুন। সকলে তওবা ইস্তেগফার করে নিন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেস দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেস দিলে তওবা করব, যেন আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহ মাফ করবে। আল্লাহুম্মা আমিন। খালেস দিলে তওবা করবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নামী। সিনেমা, বাইস্কোপ, থিয়েটার, যাত্রাকার, ভিসিআর শুনবেন না, দেখবেন না,
মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমান জামার মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। আছে কি নেই? এজন্য আপনার বিবি বাল বাচ্চা মেয়ে ছেলে সকলে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? বলুন কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ। বর্তমানে দেখা যায় অনেক ভাইরা আপনার এই ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। আছে কি নেই? আছে না নাই? এগুলো পরহেজ করবেন। অনেকে আবার সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে আবার টাকা রাখে, রেখে সেখান থেকে লভ্যাংশ খায়। ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? কথার জবাব দিবেন, মদ কি হালাল? বুঝে নিবেন কি বলতে চাচ্ছি, বুঝে নিবেন। খেয়াল করবেন, ইসলামের দোহাই দিয়ে অনেক কিছুই হয়ে থাকে। এজন্য আল্লাহ আকল দিয়েছে, বুঝ দিয়েছে, বুঝে শুনে চলবেন। কারণ ইবাদতের 10 ভাগের 9 ভাগ হল হালাল খানা। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ। বিধায় হালাল খানা ইবাদতের শর্ত। নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও লাগিয়ে ফেলান, যদি সুদ খান, হারাম খান, ইবাদত কবুল হবে না। এজন্য আপনার ইনকাম যেন হারাম না হয়, বিষয়গুলি খেয়াল রাখবেন। অনেকে ব্যাংকে টাকা রাখতে হয়, কারণ ঘরে টাকা রাখলে চোর ডাকাতে নিয়ে যাবে। এজন্য আপনার রাখার ক্ষেত্রে চলতি হিসাব আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট রাখতে পারেন, অথবা আপনার সেভিংস যদি হয় নো ইন্টারেস্ট রেখে তারপর রাখতে হবে। কারণ আমরা যেন দায়ী না হই। কারণ আপনি অ্যাকাউন্ট নিজ ইচ্ছায় করছেন না, আপনাকে করতে বলছে কি? নিজ ইচ্ছায় করছেন না, এজন্য জিম্মাটা নিজের হয়ে যায়। এজন্য নিজে বাঁচার জন্য আপনার যে শর্ত আছে, শর্ত দিয়ে তারপর আপনি কাজ করবেন। কথা বোঝেন কি বলছি? আল্লাহ আমাদের সকলকে হালাল খাওয়া তৌফিক আল্লাহুম্মা আমিন। মাথায় গোল টুই পরিধান করবেন, লম্বা নেসফে শাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলু ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুগিরা নেসে লঙ্গি পায়জা ঝুলিয়ে পড়বেন না, গিবার শেখাত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরবাদে দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 করে পড়বেন, মাগরিব আর নফিস পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তালু ইলা আখফা মুকাম, পেশানি করতে বাম দিয়ে কলব খান ইল্লাল্লাহ। আমার সাথে সবাই দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে বাসে লাফ দিয়ে ওঠে। আছে কি নেই? আছে? খবরদার, বেদাতীদের জিকির করবেন না। শান্ত সুষ্ঠুভাবে দুনাল জাহরে মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো, মধুমাক্ষী কেন নেই। নিয়াত করে নিন। নামাজের পূর্বে নিয়াত আছে, রোজার পূর্বে নিয়াত আছে, জিকিরের পূর্বে নিয়াত করে নিন। কারণ নিয়াতের মাধ্যমে, নিয়াতের কারণে আপনার মনটা স্থির হয়। খেয়াল রাখবেন,
যা নিয়াত করে আমি আমার কলব মোতাজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলা কলবের ওসিলায় আল্লাহ তাআলার মোতাজ্জা আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মোহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মোহাব্বত এই ভেজে করুন। ইল্লাল্লাহ 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 illallah 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 La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এইভাবে নফিয়াস পর জিকির প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত করে সারা রাকাত আউবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়বেন এবং সাবরেসানি করবেন। নিয়ম বলা নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিয়াস পর জিকির করবেন। কতবার? আস্তে 200 করে বাড়বে, 500 700 900 করে বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজা নেবেন, 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠায় নিয়ম যাবতীয় লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরা বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন।
হাজরিন, এই 4 তরিকার সাজরা, এর মধ্যে 4 তরিকার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। কথা বুঝাইতে পারছি আমি? 4 তরিকার সাজরার মধ্যে 4 তরিকার সাজরা ও আদব মোর্শেদ, এই কিতাব মাত্র 10 টাকা দাম। কয় টাকা? এর মধ্যে অনেক কিছু পুরা এই 4টা তরিকার সার সংক্ষেপ এর মধ্যে দেওয়া আছে। এজন্য হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই শেষ জীবনে অসুস্থ অবস্থায় তিনি কিছু আরও বিষয় সংযোজন প্রয়োজন ছিল, সেগুলো তিনি সংযোজন করেছেন, যেগুলো তালিমে মারেফাত বা আপনার হাকিকাতে মারেফাতে রব্বানি বা কাউলুল জামিল এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। সে বিষয়গুলি কিছু বাকি ছিল, সামান্য কিছু তিনি ইন্তেকালের আগে সংযোজন করে দিয়ে গেছেন। এজন্য নতুন পুরাতন যারাই আছেন সকল পীর ভাই এই 4 তরিকার সাজরা সংগ্রহ করবেন। কথা বললেন কি বলছি? খেয়াল রাখবেন, কারণ যারা বায়াত হয়েছেন, তরিকা মস্ক করেন, এই দরবারে হাত দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের সিলেবাসভুক্ত কিতাব থাকতে হবে। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সিলেবাস আপনার এই তাসাউফের ক্ষেত্রে আমাদের বরাব্বা হুজুর কেবলা যে কিতাব লিখে গেছেন হাকিকাতে মারেফাতে রব্বানি, এই কিতাব উর্দুতে তিনি লিখেছেন। ফুরফুরা সিলসিলার একমাত্র তরিকার কিতাব। তখন কোনো তরিকাতের কোনো কিতাব ফুরফুরা শরীফ থেকে লেখা হয় নাই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই বরাব্বা হুজুরকে বললেন, বাবা আমাদের সিলসিলাতে কোনো তরিকাতের কিতাব নেই, এজন্য পীর ভাইরা কীভাবে তরিকা মস্ক করবে, তুমি একটি কিতাব লিখে দাও। তখন ফুরফুরা হুজুরের নির্দেশে বরাব্বা হুজুর কেবলা হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখলেন হাকিকাতে মারেফাতে রব্বানি। এই কিতাবটা উর্দু কিতাব, বিস্তারিত তরিকাতের সবকের মধ্যে রয়েছে। মরহুম বরাব্বা হুজুর কেবল এজাজাতে, যাই হোক এই কিতাবটা ফুরফুরা হুজুর তিনি এই কিতাবটা অনুমোদন করেছেন। তার অনুমোদন ক্রমে এই কিতাবটা ছাপা হয়েছে। পরবর্তীতে বাংলাভাষী আমরা এ কারণে বরাব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ নির্দেশে আমার দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা লিখলেন তালিমে মারেফাত। কি কিতাব বলুন? তালিমে মারেফাত। এই কিতাবটা আপনারা সকলেই সংগ্রহ করবেন। এই কিতাবটা সকলেই সংগ্রহ করবেন, কারণ এই কিতাবের মধ্যে আমাদের তরিকাতের সবকের মধ্যে বিভিন্ন পার্ট আছে কি নেই? সবগুলো কিন্তু 4 তরিকার সাজরার মধ্যে পাবেন না। এজন্য আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। এই কিতাবটা আপনাদের সংগ্রহ রাখবেন এবং মোতালা করবেন। যখন ঠেকছেন তখন মোতালা করছেন এটা নয়, পুরা কিতাবটা পড়বেন, আপনি এটা আপনার নজরে রাখবেন। আমি বুঝাইতে পারছি? খেয়াল রাখবেন। আর মেনহাজুল উসুল এই কিতাবটা সংগ্রহ করবেন। এই কিতাবটা আপনার একটা কিতাবের অনুবাদ বরাব্বা হুজুর কিতাব লিখেছে, সেটা অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদ করা হয়েছে। এই কিতাবটা আপনার সংগ্রহ করবেন। এবং আপনার কিতাবুল আরবাইন ফি উসুল উদ্দিন ইমাম গাজ্জালির লেখা রহমতুল্লাহ লেখা, এটা অনুবাদ করা হয়েছে। এখানেও আপনার বিভিন্ন বিষয়ের উপরে কুরুপি দূরের ব্যাপারে বিভিন্ন বিষয় এখানে লেখা আছে। এটাও আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। লাইলুস সালিহিন ও কাসাসুল আবেদিন, নেককারদের রাত, সালিহিনরা কীভাবে ইবাদত করেছে, এক্ষেত্রে এই কিতাবটা আরবিতে লেখা ছিল, আমাদের এখান থেকে অনুবাদ করা হয়েছে। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। খাজিনাতুদ দোয়া আদিয়ায় মাসনুনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন ঘুম থেকে ওঠা থেকে কাপড় পরা, হাত মুখ ধোয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দোয়া শিক্ষা আছে কি নেই? বিভিন্ন তাসবিহ আছে, দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা আমাদের অনেকেরই জানা নাই। এজন্য হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা সংক্ষিপ্ত পরিসরে তিনি করেছিলেন খাজিনাতুদ দোয়া। পরবর্তীতে হযরত পীর সাহেব কেবলার হুজুর এই কিতাবটা খাজিনাতুদ দোয়া ও আদিয়ায় মাসনুনা, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুজুর যে দৈনন্দিন যে আপনার দোয়াগুলো পাঠ করতেন, গাড়িতে ওঠার দোয়া, ঘুমের দোয়া, কাপড় আপনার পরিধানের দোয়া, বিভিন্ন যত রকম দোয়া আছে সমস্ত অধিকাংশ দোয়া এখান থেকে সংগ্রহ করা হয়েছে। সেই কিতাবটা হুজুর লিখেছেন।
আপনার তরিকাত সবকের পাশাপাশি এগুলো আপনি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল গো, আল্লাহ আমিন। যাই হোক, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। আমি আজকে বেশি কিছু আলোচনা করতে চাই না, যদি আল্লাহ তৌফিক দেয় সামনে ইনশাল্লাহ আলোচনা হবে, যদি আল্লাহ সুযোগ দেন ইনশাল্লাহ। তো কথা হচ্ছে আপনার এই কেতাবগুলো সংগ্রহ করবেন। অনেকে হয়তো মনে করতে পারে যে আপনি কেতাবের অ্যাডভার্টাইজ করতেছেন। এখন আপনি যেই সিলসিলায় হাত দিয়েছেন, কেতাব না হলে জানবেন কেমনে? আপনি কি জানার জন্য কেতাব লাগবে না? লাগবে। সারসিনা দারুসুন্নাত লাইব্রেরি থেকে প্রায় 100-র উপরে কেতাব বের হয়েছে, আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শুকরিয়া দেন আল্লাহর কাছে। হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সারা জিন্দেগির সাধনা, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা হলো সারসিনা দরবার শরীফের পুস্তক প্রকাশের প্রতিষ্ঠান। অধিকাংশ কেতাব অক্ফ স্টেট, কুতুবখানা অক্ফ আছে, মাদ্রাসায় অক্ফ আছে, বিভিন্ন আপনার ফান্ডে অক্ফ করা আছে। এইখানে আয় ইনকাম যা হয় এই খাতে খাতে সব ভাগ হচ্ছে। যাই হোক, তা আপনার এখান থেকে আপনার ঘরে একটা লাইব্রেরি করবেন, সারসিনা দারুসুন্নাত লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আপনার এই কেতাবগুলো সাজাবেন। আপনার পরিবার, স্ত্রী, মেয়ে যারা মজলিসে আসতে পারে না তাদেরকে এই কেতাবগুলো উপহার দিবেন। কথা বুঝলেন কি বলছি? এখান থেকে তরিকাতের সবক আপনাদেরকে যা দেওয়া হয়েছে, প্রথম সবকটা আমার পক্ষ থেকে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ তাদের কাছে আমার পক্ষ থেকে আপনি তালিমটা দিবেন। কথা বুঝছেন কি বলছি? প্রত্যেক সালেক ভাইকে আমি বলছি, প্রত্যেক তরিকাতপন্থীকে বলছি, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে, তাদেরকে যাদের সঙ্গে আমরা দেখা দেওয়া জায়েজ, তাদেরকে আমার পক্ষ থেকে এই তালিমটা আপনি পৌঁছেই দেবেন। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি আপনারা রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আপনাদের প্রত্যেকের ঘরকে তরিকাতপন্থী করতে হবে, প্রত্যেকের ঘরে জিকির হবে, প্রত্যেকের ঘরে দরুদ শরীফ হবে ইনশাআল্লাহ, প্রত্যেকের ঘরে তেলাওয়াত হবে, কিতাব মুতালা হবে, যার মাধ্যমে সে আল্লাহওয়ালা হবে। আল্লাহ কবুল করবে, আমিন। এজন্য বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কারণ লেখাপড়ার কোনো বয়স নেই, কথা মনে রাখবেন। আপনার বৈঠকখানা আছে যেখানে মেহমান এসে বসে, সেখানে আপনি কেতাবের একটা র্যাকে কেতাব সাজাই রাখবেন। একজন মেহমান আসলেও সে ওখান থেকে একটা কেতাব নামাইয়া সে মোতালা করতে পারলো। নবীজির জীবনী আছে, কত আউলিয়া কেরামের জীবনী আছে, সাহাবা কেরামদের জীবনী আছে। এরপর আপনার বহু মাসলা মাসায়েলের কেতাব আসছে, সারসিনা থেকে প্রকাশ হয়েছে। এই কেতাবগুলো আপনার সংগ্রহে রাখবেন, আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে এগুলো মোতালা করার তালিম দিবেন। যাই হোক, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। বিশেষ করে আরেকটা লক্ষ্য রাখবেন, আপনার লাইব্রেরিতে, আপনার ঘরে বদ আকিদাপন্থীদের কেতাব যেন প্রবেশ করতে না পারে। কি বোঝেন আমি কি কই? বোঝেন কি বলি? কারণ আপনি বলতেছেন যে তুমি জিকির করো, আর উনি কইতে আছে এই জিকির নবী করে নাই, এই জিকির সাহাবীরা করে নাই, এসব পীরেগো বানান না। কি আপনি তালিম দিলেন যে তুমি নফি ইসবাত জিকির করো, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এ জিকির কি পীরেগো বানান না? কি এ জিকির কি সাহাবীদের বানানো? এ জিকির কি তাবিঈদের বানানো? এ জিকির কি মাযহাবের ইমামরা বানাইছে? স্বয়ং আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত বুঝাচ্ছি। এজন্য আপনি একটা মাসালা বলবেন, সে আপনাকে আরো 10টা বুঝিয়ে বসিয়ে রাখবে। এখন তো ইউটিউব, ফেসবুক, বিশেষ করে বদ আকিদাপন্থীরা ঘরে প্রবেশ বেশি করতেছে, কারণ তারা মহিলা মাদ্রাসা বিভিন্নভাবে তাদেরকে কনভার্ট করে বদ আকিদা শিক্ষা দিয়ে, হাতে হাতে কোরআন শরীফ দিয়ে ঘরে ঘরে গিয়ে তাদেরকে আপনার এই বিভিন্ন ওয়াদা নিচ্ছে। কি আছে কি নাই? এত সহজ, এত সহজ। হাজরিন, এগুলি জায়েজ আছে? কি মিয়া সাহেব, জায়েজ আছে? জায়েজ নেই। কথা বুঝবেন, এটা মানুষের মনের ব্যাপার, আকিদার ব্যাপার, আদর্শের ব্যাপার, উসুলের ব্যাপার। সেখানে কি ছাড় দেওয়া যায়? যায় না। যাই হোক, এগুলো লক্ষ্য রাখবেন। বিধায় আপনার পরিবারকে ঘুষাইয়ে রাখার জন্য সারসিনা শরীফ থেকে প্রকাশিত কেতাবগুলো আপনার ঘরে রাখবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানদেরকে কুড়িমুকুল পত্রিকার গ্রাহক করবেন, আপনার সন্তানদেরকে ছাত্র হিজবুল্লাহর একজন সদস্য বানাইবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সবাই তো জবাব দিলেন না, বোঝেন নাই মনে হয়। আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক,
ইউনিভার্সিটিতে পড়ুক, যেখানে পড়ুক, তাকে সদস্য করবেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সদস্য। কে কে আমার সাথে একমত দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এছাড়া আর রাস্তা নাই। আপনি বলবেন যে আমার সন্তান তো হুজুর লাইনে চালাইতে পারতে আসছি না। লাইনে চালানোর একমাত্র পথ, তাকে একটা সংগঠনের সঙ্গে জড়িত করতে হবে, আর সেটা হলো ছাত্র হিজবুল্লাহ। আমার সকল পীর ভাই, সকল মুহিব্বিনদের উপর আমার আবেদন, যদি আপনার সন্তানকে ঘুষিয়ে রাখতে চান, যদি আপনার সন্তানকে সঠিক আকীদায় রাখতে চান, আপনার সন্তানকে নবীজির আদর্শে রাখতে চান, একমাত্র পথ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, তাকে সদস্য বানাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিবেন, আমিন। কারণ বাতিল আকীদাপন্থী তারা ঘরে ঘরে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কৌশলে আমাদের ঘরে তারা ঢুকে পড়েছে। আমাদের ঘরের মধ্যে তারা আজকে ছেলের সাথে বাবার বাজাবাজি, মায়ের সাথে ছেলের বাজাবাজি, স্বামী স্ত্রী দ্বন্দ্ব এই তৈরি করে আকীদার নামে, ইসলামের নামে তার ফেতনা ছড়াচ্ছে। ঠিক কিনা বলুন? আজকে আপনাদের ঘরকে যদি রক্ষা করতে হয়, তাদেরকে আমাদের আকীদাপন্থী এই সিলসিলা, এই দরবার, এই উসুল, এই আদর্শের অনুসারী তাদেরকে তৈরি করতে হবে। এজন্য আপনার সন্তানদেরকে ছাত্রগুলো সদস্য বানাইতে হবে। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। একদিকে কুড়িমুকুল পত্রিকার সদস্য হবে, অপরদিকে ছাত্রগুলো সদস্য হবে। বিশেষ করে তাদেরকে দিনিয়া মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, আপনার পরিবার থেকে তো একটা ছেলে দিনিয়ায় দেন, যার 5টা আছে আমি একটা শর্ষিনায় দেন। আমি বেশি তো চাই নেই। যার 5 জন আছে 1 জন দেন, 2 জন আছে 1 জন দেন। ওই একটা ছেলেই হবে আপনার আপনার ঘরের মুকুট হবে। ওই ছেলেটার ওসিলায় ওই পরিবারটা নাজাত হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। যাই হোক হাজরিন, লক্ষ্য রাখবেন, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ আছেন, তাবলীগ পত্রিকার গ্রাহক হবেন। অনেকে অভিযোগ করেন যে পত্রিকাটা আমার কাছে পৌঁছায় না। আপনি যদি সঠিকভাবে আপনার ডাকঘর, আপনার পোস্ট অফিস নাম্বার যদি সঠিক যদি দিতে পারেন, ইনশাল্লাহ পৌঁছে যাবেন। রেজিস্ট্রি ডাকে এখান থেকে পাঠানো হয়, কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যেখানে আপনার ডাকঘর না আছে। কি আছে কি নাই? সব জায়গায় আছে, প্রত্যেকটি পোস্ট কোড আছে। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করব, যেখানে যেখানে আমাদের তাবলীগ পত্রিকার স্টল আছে, সেখান থেকে আপনি তাবলীগ পত্রিকার গ্রাহক হবেন। প্রয়োজনে আপনি 10টা পত্রিকার একজন গ্রাহক হন, হয়ে আপনি 10 জনকে বিতরণ করেন। কি সমস্যা আছে? এবং দায়িত্ব নিয়ে আপনি এজেন্ট হন, হয়ে আপনি এখান থেকে পত্রিকা গ্রহণ করবেন, প্রচার করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক, বল আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যাই হোক, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাই এখানে 3 দিন ব্যাপী ইসলামের সব মাহফিলে আজকে প্রথম দিন, মাগরিবের নামাজের পর আমরা বসেছি জিকিরের পরে। ইনশাল্লাহ আগামীকালকে দ্বিতীয় দিন, আগামী পরশু দিন সোমবার ইনশাল্লাহ বাদ জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে এই প্রোগ্রামের সমাপ্ত হবে। আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামকে রহমতে বরকতে পরিপূর্ণ দান করে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি? হ্যাঁ আমি জানি, খেয়াল আছে। হাজরিন, যাই হোক এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কারণ আর আপনারা 3 দিন থাকার চেষ্টা করবেন। শোনেন, যেই ছাত্র ক্লাসের মাঝখান দিয়ে আসা যাওয়া করে, প্রথমে আইছে, মাঝখানে গ্যাপ দিয়েছে, আবার শেষে আইছে, মাঝখানেটা সে পায় কি? মাঝখানেটা পায়। এই তো 3 দিন থাকবেন ইনশাল্লাহ। কষ্ট হইলেও 3 দিন থাকবেন। ওজোর ভিন্ন জিনিস। 3 দিন থাকার চেষ্টা করবেন। তাহলে এক একজন যাদের বিভিন্ন নসিহাত বায়ান হয়ে থাকে, আল্লাহ যে কবুল করে, এগুলো আপনার আমার জীবনে একটা পাথেয় হতে পারে। খেয়াল রাখবেন। কারণ এক এক ফুলের এক এক ঘেরান, কি এক এক ফুলের এক এক রং আছে কি নেই? এখানে যারা ওয়াজ নসিহাত করে, আমরা বাছাই করে হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আমলে যারা নসিহাত করতেন, আমাদের আমলে যারা এই দরবারে সম্পৃক্ত আছেন, সঠিক আকীদার উপরে আছেন, আমরা তাদেরকে চেষ্টা করি আপনাদেরকে তাদের মাধ্যমে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে নেয়ামত দান করুন। আল্লাহুম্মা
সোহবত দরকার আছে কি নেই? এজন্য আমি অনেককে বলি, বাবা মুরিদ হওয়া, আমি তোমাকে মুরিদ হতে বলি না, আমি আপনাকে মুরিদ হতে বলি না, সোহবতে আসেন। ভুল থাকলে আল্লাহ হেদায়েত করলে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এজন্য আর বায়াত হওয়ার প্রয়োজন আছে কি নেই? ধরে থাকা দরকার আছে। এক জায়গায় যদি আমরা থাকি, যত বাধা আসুক, যত কিছুই আসুক, আমরা সব এক আছি, বিধায় আমাদেরকে কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। এজন্য আপনারা মিলেমিশে থাকবেন। এজন্য আপনারা তরিকাতে সবকের প্রতি নিজেরা একটু আগ্রহ প্রকাশ করবেন। নিজের আগ্রহ থাকা দরকার। শোনেন, পড়ার প্রতি যদি আগ্রহ না থাকে, সে পড়া কিন্তু মাথায় ঢোকে না। কি ভুল বললাম নাকি? আগ্রহ থাকতে হবে না? তরিকাতে সবকের প্রতি আগ্রহ থাকতে হবে। জিকির করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে এমন একটা অবস্থা তৈরি হবে, চক্ষু বন্ধ করলে সে দেখবে আরশে আজিম, সুবহানাল্লাহ। জমিনে তাকাইবে, তাহতা সারা দেখবে। এত সহজ না বাবা, এত সহজ না। আউলিয়া কেরাম বুজুর্গিন রিয়াজত করে, ইবাদত করে আল্লাহ পাককে তারা সন্তুষ্ট করেছেন, বিধায় তারা আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ তাদেরকে তাই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কিছু নেয়ামত চাই, আল্লাহ যেন আমাদের সকলকে নেয়ামত পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন মুখতাসার দোয়া হবে। তা আপনারা, বিশেষ করে আর একটা কথা, আপনাদের লেবাসধারী কিছু দুষ্কৃতিকারীও এসছে, যারা পকেট মারে, মোবাইল চুরি করে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। রিপোর্ট আসতেছে, কি আছে কি নাই? এজন্য আপনারা নিজ নিজ মাল নিজ দায়িত্বে রাখবেন। বাথরুম, অজু ইস্তেঞ্জা যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অপরিচিত কারো কাছে আপনার ব্যাগ রেখে যাবেন না। খেয়াল রাখবেন, আপনার ব্যাগ এই সিটের পাশে, বিছনার পাশে অপরিচিত কাউকে স্থান দিবেন না। অপরিচিত কারো খাওয়া পানি কিছু খাবেন না। খেয়াল রাখবেন, বোঝেন কি কই? খেয়াল রাখবেন। আপনার পাশে যদি কেউ কোনো ব্যাগটাকে রাখে বা কোনো ব্যাগ হাতে ধরাই দেয়, আপনি এটা গ্রহণ করবেন না। যদি কেউ সন্দেহ মনে হয়, সাথে সাথে খাসপরিক বা প্রশাসন তাদের খবর দেবেন। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান, এই দরবারকে আল্লাহ হেফাজত করে, আমিন। এই মাহফিলকে আল্লাহ সহিহ সালামত নিরাপদে আল্লাহ পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিভিন্ন মেহমান আসেন, অনেক সময় দেখা যায় আপনার নামাজের আগে তাদেরকে বক্তব্য দিতে হয়। এ কারণে অনেক সময় আপনারা একটু বিরক্তি বোধ করেন। আছে কি নেই? খবরদার, দরবার এসেছি, আদব রক্ষা করে চলবো। কারণ মেহমান যারা আসে তারা তো আমাদের মেহমান। কি আমাদের মেহমান না? কি আমাদের মেহমান না? আপনি যদি একটু বিরক্তি ভাব করেন, তো এটা মেহমানকে অসম্মান করা হয় না? কি অসম্মান করা হয় কি না? এটা আমাদের তালিম না। যত কষ্টই হোক, মেহমানকে সম্মান করতে হবে, এজাজ করতে হবে, তাকে কোনো রকম বিরক্তি দেখানো যাবে না। কথা বোঝেন কি বলছি? একটা খ্রিস্টানও যদি আসে, সে আমার কাছে মেহমান দেয়, তার প্রাপ্য। বুঝাইতে পারছি আমি? খেয়াল রাখবেন, কোনো রকম যেন ডাইন বাও না হয়। আমার পীর ভাইদেরকে বলছি, কোনো রকম যেন ডাইন বাও না হয়। অনেক সময় দেখা যায় অনেক বক্তারা দুই একটা কথা 19-20 হইয়া যায়। এই স্টেট তো, আমাদের দরবার তো রাজনীতি মুক্ত, তো দুই একটা কথা বলে ফেলে। আছে কি নেই? সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে সমঝোতা থাকবেন। যে যা বলে বলুক, যার যার কথা বলতে চায় বলুক, কিন্তু আমাদের এই দরবার, এই স্টেট, এই প্রতিষ্ঠান, এই আপনার স্টেজ সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত। কি কথা বুঝাইতে পারছি আমি? খেয়াল রাখবেন, রাজনীতি চর্চা করার কারো অধিকার নেই স্টেজে। পরিষ্কার কথা, সে যত বড় দল হোক, সে যত বড় ইসলামী দল হোক, এটা আমার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমরা বলবো ততটুকু। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। আর যেটাই হোক, আপনাদের কোনো জবাব দিতে হবে না। যদি উল্লাফাল্লাহ কোনো বাজে, আমি জবাব দেবো, আপনারা জবাব দেবেন না। কি ঠিক আছে? আল্লাহ বর্ষা খেয়াল রাখবেন। কোনো রকম আবার জানি এই কি কইলেন, আপনি কথা কইয়েন না, এইসব হয় না, খবরদার। এরকম যদি কোনো বিশৃঙ্খলা যদি মনে করে আপনার পাশে যদি কেউ, কারণ শয়তান তো আমাদের লেবাস ধরেই আসে। কি শর্ষিনার মুরিদ সাজ্জা শর্ষিনার মধ্যে ফেতনা সৃষ্টি করতে চায়, এরকম আছে কি নাই? এরকম যদি থাকে, ধরে বসাই দেবেন। একটা ধারিয়ে যদি আপনার কেউ 19-20 করতে, ধরে বসাই দেবেন। কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে। এজন্য আপনার সব দিকে লক্ষ্য রাখবেন। এই যে মজলিস চলছে, জেকের চলে, একজনে হাঁটে, আপনার দায়িত্ব কি? ধরে বসাই দেওয়া। যে পাশে থাকবেন ধরে বসাই দেবেন। এটা আদব। যে বেয়াদবি করে, মজলিসে আদব রক্ষা করে না, ওল্লাহ বেয়াদবি করে আদব। কথা মনে রাখবেন। কথা বোঝেন আমি কি বলছি? খেয়াল রাখবেন। এজন্য আপনারা দরবারে আদব, শৃঙ্খলা,
বজায় রেখে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেয়ামত হাসিল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর এখানে আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর বাহিরে বাজারে দোকানপাটে বেশি ঘোরাফেরা করবেন না, এগুলি করবেন না। যদি খাওয়ার প্রয়োজন হয়, নাস্তা পানি খাইতে চান, ক্ষুধা লাগে, সেটা ভিন্ন জিনিস। আর যদি আপনার ওই তসবি, আতর, এগুলি যদি জায়নামাজ, কিতাব এগুলি ক্রয় করার প্রয়োজন মনে করেন, সেগুলো কিনবেন। কিন্তু এর বাইরে অন্য কোনো বিষয়, এই অনেকে দেখা যায় দাও লইয়া আসে, বডি লইয়া আসে, এবার কি বলে বেলুন, এবারে কি ওই যে বেলে কি কয় রে, রুটি বানায় না, রুটি বেলে, হ্যাঁ কি বেলন না কি কয়, যাই হোক। এরপর আপনার ব্যাডমিন্টন, ক্রিকেট, এই সমস্ত জিনিস কিন্তু অনেকে দেখা যায় আনে। আপনার নজরে বাজলে ওইগুলো এবার কিনে দেবেন, এগুলি আর চলবে না। কোনো দাও, কোনো বডি, এগুলি এখানে ঢুকানো সম্পূর্ণ নিষিদ্ধ। আমি বুঝাইতে পারছি? খন্তা, কুড়াল, শাপল, কাশি, বডি, রড কারো কাছে থাকবে না, কারণ এটা সম্পূর্ণ আইন বিরোধী। কারণ আমাদের এই মজলিসের আইন বিরোধী। কথা বলতেন কি বলছি? এগুলি যার নজরে বাজবে এটা বের করে দেবেন। কথা বুঝাইতে পারছি আমি? খেয়াল রাখবেন। যদি আপনি কিনতে মনে যায়, বাড়ি যাওয়ার সময় আপনি এই বাইরে যাবেন, তখন আপনি কিনে লয়ে যাবেন, কোনো সমস্যা। কিন্তু এখানে মজলিসে এ নিয়ে আসা যাবে না। আমি বুঝাইতে পারছি? খেয়াল করছেন? খাস পরীক্ষার ছাত্র ভলান্টিয়ার যারা আছেন, আপনি এই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবো, আমিন। এখন অনেকের অজু ইস্তেজার, অনেকের অজু আছে আলহামদুলিল্লাহ, আবার অনেকের অজু ত্রুটি আছে, অজু ইস্তেজার প্রয়োজন আছে। নামাজটা পড়ে নিলে কেমন হয়? এখন এসারে আজান হবে, আজানের পরে নামাজ হবে। সকলে আপনার দাঁড়িয়ে যান, হাজির একটু দোয়া হবে, মুখতাসার দোয়া হবে, সব গায়ে বসেন, দোয়া হবে। তারপরে আপনার দোয়ার পরে আপনি দাঁড়াবেন, বিরতি দেওয়া হবে, আজান হবে। এরপরে আপনারা অজু করবেন, অজু ইস্তেঞ্জা সেরে তারপরে আপনারা ইনশাআল্লাহ নামাজে শরীক হবেন। আল্লাহ কবুল করুন। আমি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কাটা ঠিক করে চাইছে না, আর কোন কথা আছে না? সিকিউরিটি ব্যাপার। যাই হোক, আর নদীতে কেউ গোসল করবেন না, খবরদার। নদীতে কেউ গোসল করতে নামবে না। যদি দেখেন, আমাদের ভলান্টিয়ার সাথে সাথে খবর দেবেন। কথা বলছেন কি বলছি? কোনো লোক বড় হোক ছোট হোক, নদীতে কেউ গোসল করবেন না। কারণ এখানে আমাদের ভাঙ্গল এরিয়া, খোদা না খাস্তা পাও যদি আপনার আটকাইয়া যায় বা কোনো একটা ঝামেলা হয়ে যায়, তখন বিপদ হয়ে যাবে। একজন লোক মারা গেছে গত কয়েক বছর আগে। এজন্য কেউ পুকুরে নামবেন না, আপনার নদীতে নামবেন না। এখানে আমাদের গোসলখানার ব্যবস্থা আছে, রিজার্ভ পুকুরে যত 1000 গ্যালন পানি লাগুক, যত লক্ষ লাগুক, ইনশাল্লাহ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি যত পারেন পানি ব্যবহার করেন, কোনো আপত্তি নেই, সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আপনার যত লাগে ব্যবহার করবেন, কিন্তু আপনারা অনুরোধ করছি নিজের জানের দিকে লক্ষ্য রাখবেন। কেউ পুকুরে নদীতে নামবেন না, আমার অনুরোধ, খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকল হেফাজত করুক। আর আপনারা অনেকে হয়তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন, এদের হাত দিয়ে ছাড়বেন না। কথা বোঝেন কি বলছি? কারণ অনেকে হারাই যায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়। এই হাত দিয়ে ছাড়বেন না। লাগলে সে বাথরুমে গেলে আপনি সঙ্গে যাবেন, আবার সঙ্গে নিয়ে আসবেন। খাওয়াইতে গেলে নিজে নিয়ে যাবেন, নিজে নিয়ে আসবেন, হাত দিয়ে ছাড়বেন না। আল্লাহ সকল হেফাজত, আল্লাহুম্মা আমিন। আর কোনো চুলা, প্যান্ডেলের মধ্যে কোনো চুলা জ্বলবে না। আমাদের পাকের ব্যবস্থা আছে, আমাদের তাবারকের ব্যবস্থা আছে, হোটেল আছে, যার যা প্রয়োজন সেখান থেকে গ্রহণ করবেন। কোনো প্যান্ডেলের মধ্যে কোনো চুলা জ্বলবে না। ভলান্টিয়ার, খাসপরি, দায়িত্বশীল যারা আছেন, এগুলো আপনি সরিয়ে দিবেন। কোনো চুলা হবে না, প্যান্ডেলে কোনো পাকশাক নাই। কোনো দুর্ঘটনা ঘটলে আপনি কিন্তু জিম্মাদার হবে, আপনাকে দায়ী হবেন, কিন্তু আল্লাহ মাফ করুন। এজন্য, কারণ আপনার একার জন্য 10 জনের ক্ষতি হয়ে যেতে পারে। কথা বোঝেন না কি বলছি? খেয়াল রাখবেন, সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে পাকশাক করা সম্পূর্ণ নিষিদ্ধ, খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের হবে হেফাজত, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা কেরা নাম আমাদের ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডিজি সাহেব তার হার্টে রিং পরাইছে, তিনি অসুস্থ। দোয়া করবে আল্লাহ তাকে হায়াত দান করবে, আল্লাহুম্মা আমিন। আর অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, শেফা করবে, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। ইয়া আল্লাহ, যা কিছু আলোচনা আছে তওবা ইস্তিগফার, দরুদ শরীফ, সাহাবা,
রসুল হাদিয়ে বকশিস করলাম, হজরত পীর সাহেব রহমতুল্লাহ হাদিয়ে বকশিস করলাম, পীর ভাই মহিবিনা কর সাহেব হাদিয়ে বসে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা। ইয়া আল্লাহ, আজকে মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ, সকলকে এখান থেকে নেয়ামত লাভ করার তৌফিক দান করেন আল্লাহ, বরকতে রহমতে পরিপূর্ণ করে দিন আল্লাহ, বলা মুসিবত হেফাজত আল্লাহ, আমাদের সবাইকে সুস্থ রাখেন, আম্মাকে হায়াত আজকেন, আনাজকে সুস্থ করে আল্লাহ, শেফা দান পরিবার হুজুরকে নিয়ে হায়াত দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ, যারা সরসিনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে সবাইকে নিরাপদে সহিসা সরসিনা পৌঁছেই দেন, পথঘাট সব নিরাপদ রাখেন, সালামত জমা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ আজান।